চূড়ান্ত প্রস্তুতি দেখে নিচ্ছেন। ডিজি রাজীব কুমারের সঙ্গে কথা বলছেন। না এটা না, এটা না, পেছনে এটা যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আরে আগে করে রাখবে, দাঁড়াও না, এটা জগন্নাথ, ঠিক আছে? এই রাস্তাটা নেবে না, এই জগন্নাথে যেটা আছে এখান থেকে এটা নেবে। কালকের প্ল্যান ছকে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুষ্ঠুভাবে যাতে বহু মানুষ এই রথযাত্রায় সামিল হবেন, তারা যাতে সুষ্ঠুভাবে রথযাত্রায় অংশগ্রহণ করতে পারেন, তারই নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এটা যে হচ্ছে না, এটা একবার তুমি তো সোজা করে রেখে দিচ্ছ, তোমাকে তো টার্ন করতে হচ্ছে না। না, টার্ন করতে হচ্ছে না, কিন্তু একটু অ্যালাইন করা যাচ্ছে সেই হিসাবে রেখে দেবো। মানে এখন আমি বুঝে গেছি আপনার যেটা আছে, যেটা দেরি হবে। দেখো দেখো দেখো, আবার বলছো, এই যে তিনটে জায়গা, এতটা স্পেস তোমার লাগবে না। এটা হচ্ছে আগে তুমি রাস্তার মধ্যেখানে রেখে দাও জগন্নাথ, ঠিক আছে? এবার তুমি এই দুটোকে একটু আগে এখানে রাখলাম, এখানে ঠিকই আছে, ঠিক আছে, জায়গা কমে গেল। এবার তুমি যখন রথ যাবে একটা একটা করে যাবে, এই গেল আগে, এই গেল পরে, জগন্নাথ চৌড়া 20-21 ফুট আছে, এই রাস্তা 33 ফিট আছে, তো 40 ফিট হয়ে গেল, 7 ফিট কমে গেল। ওরে বাবা, এটা হয়ে যাবে। অ্যালাইনমেন্ট যেটা আছে, প্রথম অ্যালাইনমেন্ট যেটা করবো সেটাই রাখতে হবে। ম্যাডাম এটাই তো, জগন্নাথটা থাকবে মাঝখান থেকে, জগন্নাথের সামনে, আপনি জগন্নাথের সামনে আরতি করবেন, তখন সবাই দেখতে পায় ওখান থেকে। আমি কি বলছি, একজন গেলেই হবে, শুধু গ্যাপ রাখবে, যেটা বলরাম সমুদ্রের মধ্যে একজন যেতে পারবে। জাস্ট আমি গেলাম, আর ওপরে ইস্কনে যারা থাকলো তারা থাকলো, ওই দুজন থাকলো, ঠিক আছে? হ্যাঁ, বলরাম সমুদ্র আগে, ওই রাস্তায় ভাবে করবো। চলো, এই 1 কিলোমিটার রাস্তা কিভাবে দূরত্ব বজায় রাখা হবে তিনটে রথের, সেটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব রয়েছেন, ডিজি রয়েছেন, তার সঙ্গে তিনটে রথ দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরামর্শ দিলেন। এবং এরপরে রশি পুজো রয়েছে, সেই রশি পুজোতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে 15 দিন পর জগন্নাথ দর্শনের জন্য জগন্নাথ মন্দিরের, দীঘায় জগন্নাথ মন্দিরের দরজা খুলল। বহু পুণ্যার্থী ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন দীঘায়। দীঘা আর শুধু পর্যটন কেন্দ্র নয়, পর্যটনের সঙ্গে সঙ্গে পুণ্যতীর্থ। এই দীঘায় প্রত্যেক দিন ভিড় হচ্ছে, আমাদের প্রতিনিধিরা জানাচ্ছিলেন জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের পরে। আর এই যে তিনটে রথ, এই তিনটে রথে কি কি আছে না আছে, আমাদের প্রতিনিধি আবিরের প্রতিবেদন। জগন্নাথ দেবের এই রথ, এটি হচ্ছে ধ্বজা সমেত উচ্চতা 30 ফুট এবং এই রথ 22 ফুট চওড়া। এই রথের চারিদিকে 9 জন পার্শ্ব দেবতাকে রাখা হবে এবং এই যে রথের যে চিত্রায়ন, এটি হচ্ছে রঘুরাজপুরের যে পটচিত্র তার অনুকরণে করা হয়েছে। সামনে দেখাই যাচ্ছে যে 4টে সাদা ঘোড়া এখানে এই রথের সামনে থাকবে এবং হচ্ছে লাল এবং হলুদ রঙের এই রথ, এবং এখানে 2 জন যারা রথ বহন বা দ্বারবাহক যাদেরকে বলা হয় তাদেরকেও রাখা হবে। ইতিমধ্যেই এই যে রথ, যে জগন্নাথ দেবের রথকে বলা হচ্ছে নন্দীঘোষ, সেই রথ সাজানোর কাজ সম্পূর্ণ করে ফেলেছে হিডকো। রথযাত্রায় মধ্যিখানে যে রথ থাকবে হচ্ছে এটি।
এটি হচ্ছে সুভদ্রার রথ, নাম হচ্ছে দর্পদলন, এবং এই রথেরও উচ্চতা প্রায় 28.5 ফুট, এবং এই রথেও চারিদিকে যে পটচিত্র দেখতে পাওয়া যাচ্ছে তা গুরাজপুরের যে পটচিত্র সেটি, এবং এই রথের সামনে প্রতীকী হিসেবে যে 4টি কমলা রঙের যে ঘোড়া তা থাকবে, এবং এই রথ 12টি চাকা নিয়ে যাত্রা করবে। ইতিমধ্যে হিটকোর তরফ থেকেও এই রথ সাজানোর যে কাজ তাও সম্পূর্ণ করে ফেলা হয়েছে। একেবারে সামনে রথযাত্রাতে যাবে হচ্ছে এই রথ, যে রথের নাম হচ্ছে তালধ্বজ। বলরামের রথ হিসাবে এটি পরিচিত। সবুজ এবং লাল রঙের এই রথ, এবং রথের সামনে থাকবে হচ্ছে 4টি কালো রঙের ঘোড়ার প্রতীকী। 14 চাকার এই রথের ধ্বজা সমেত উচ্চতা 29 ফুট, এবং এই রথেই বলরামকে আসীন করা হবে, এবং এটি প্রথমে রশিতে টান পড়বে, এটি যাবে, এবং তারপরে থাকবে হচ্ছে সুভদ্রার রথ, এবং তারপর থাকবে হচ্ছে জগন্নাথ দেবের রথ। হিটকোর তরফ থেকেই 3টে রথেরই সম্পূর্ণভাবে সাজানোর যে কাজ, এর যে পটচিত্র আঁকার যে কাজ এবং রথের আনুষঙ্গিক যে কাজ তা সম্পূর্ণ শেষ করে ফেলা হয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, দীঘা। কিছুক্ষণ আগেই বলছিলাম যে এই 3টে রথ, যেখান থেকে আমাদের প্রতিনিধি আবির ঘোষাল প্রতিবেদন দিলেন আপনাদের কাছে, সেই 3টে রথ পরিদর্শন করলেন। 3টে রথ আগামীকাল কতটা দূরত্ব নিয়ে যাবে সেই পরামর্শ দিলেন এখন দীঘার রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন সরাসরি সেই ছবি। দীঘা এখন জমজমা, হাজার হাজার পুণ্যার্থী, হাজার হাজার পর্যটক তারা এসে হাজির হয়েছেন দীঘায়। এমনিতেই ভালো আবহাওয়া, মনোরম আবহাওয়া, বৃষ্টি, সমুদ্র, জগন্নাথ দেবের মন্দির সব উপভোগ করছেন এখন সাধারণ মানুষ। বিভিন্ন জেলা থেকে তারা গেছেন, আর এই মুহূর্তে জনসংযোগ সেরে নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখে নিচ্ছেন যে রাস্তা দিয়ে মাসির বাড়ি যাওয়া হবে, জগন্নাথ দেব মাসির বাড়ি যাবেন, সেই রাস্তা পরিদর্শন করছেন। সেই রাস্তায় কিভাবে যাবে রথ তাও পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাসির বাড়ি 1 কিলোমিটার জগন্নাথ মন্দির থেকে, জগন্নাথ বলরাম সুভদ্রার মাসির বাড়ি 1 কিলোমিটার। এই 1 কিলোমিটার যাত্রায় যেতে কতক্ষণ লাগে সেটাই কালকে সব থেকে নজর থাকবে সকলের, কারণ বহু মানুষ এই রথযাত্রায় অংশ নেওয়ার জন্য, রথে অংশ নেওয়ার জন্য হাজির হয়েছেন দীঘায়। আজকে 15 দিন পর দীঘার জগন্নাথ মন্দিরের দরজা খুলেছে, 56 ভোগ দেওয়া হয়েছে। প্রথমবার দীঘার জগন্নাথ মন্দিরে উদ্বোধনের পর রথ, আর সেই রথ ঘিরে বিরাট উচ্ছ্বাস, উদ্দীপনা। যেটা বলছিলাম যে এই দীঘার মন্দির খোলার পর থেকেই আগে শনি রবি ভিড় হতো দীঘায়, এখন সোম থেকে রবি প্রতিদিনই ভিড় দীঘায়। সমুদ্র স্নান সঙ্গে দীঘায় জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া, জগন্নাথ দর্শন একসাথে। এই 15 দিনকে বলা হয় অনসর পর্ব। সে অনসর পর্ব কাটিয়ে আজ ফের ভক্তদের দর্শন জগন্নাথের। স্নানযাত্রার পর থেকে বন্ধ থাকে জগন্নাথ দর্শন। আজ ভোরে ফের খুলে গেল মন্দিরের দরজা। ভোর 6:17 জগন্নাথের জয়ধ্বনি, তারপরেই খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। ভোর 4টে নাগাদ ঘুম থেকে তোলা হয় জগন্নাথকে। মহা স্নানের পর জগন্নাথ বলরাম সুভদ্রাকে নতুন পোশাক পরিয়ে সাজিয়ে তোলা হয়। মঙ্গল আরতির পর জগন্নাথ দর্শনের জন্য খুলে যায় গর্ভগৃহের দরজা। 15 দিন পর আজই প্রথম চালের ভোগ অর্পণ করা হয়েছে জগন্নাথকে। দুপুরে 56 ভোগে এলাহি আয়োজন। কি কি আয়োজন সেটা আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো পরবর্তী সময়। আর বিকেলে রশি পুজো থাকছে, সেই রশি পুজোয় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই 1 কিলোমিটার রাস্তা আগামীকাল রথ যাবে। 1 কিলোমিটার রাস্তায় তিনটে রথ, বড় বড় রথ আপনারা দেখলেন। সেই ভিড় সামলানো থেকে আরম্ভ করে সুষ্ঠুভাবে সমস্ত আয়োজন করা, এটাই লক্ষ্য প্রশাসনের।
এই মুহূর্তে সরাসরি দীঘা থেকে দেখছেন নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই, তিনটে রথ পরিদর্শন করে, বৈঠক সেরে তিনটে রথ পরিদর্শন করে তিনি এবার রথযাত্রা যে রাস্তায় হবে সেই রাস্তা দেখে নিচ্ছেন। কি আয়োজন প্রশাসনের পক্ষ থেকে সমস্তটা বুঝে নিচ্ছেন। জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি 1 কিলোমিটার, সেই 1 কিলোমিটার রাস্তায় যথোপযুক্ত ব্যবস্থাপনা রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর এটাই প্রথম রথযাত্রা। বৃষ্টি রয়েছে, তার সঙ্গে ব্যবসা গরমও রয়েছে, কিন্তু যেহেতু সমুদ্র সৈকত, সমুদ্রে স্নান করে পর্যটকরা যথেষ্ট উৎসাহ উদ্দীপনা রয়েছে। রথযাত্রাকে ঘিরে জগন্নাথ মন্দির দর্শনও হচ্ছে। রাজ্য পুলিশের ডিজি এবং তার সঙ্গে মুখ্য সচিব রয়েছেন। তিনটি প্রধান রথ যাবে এই 1 কিলোমিটার রাস্তা ধরে। প্রত্যেকটির আলাদা নাম আছে। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের রথের নাম তালধ্বজ, সুভদ্রার রথের নাম দর্পদলন। এই 3 রথের প্রত্যেকটির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ, এই রথের 16টি চাকা। জগন্নাথের রথের রং লাল ও হলুদ। তালধ্বজ হলো বলরামের রথ, এই রথের 14টি চাকা। বলরামের রথের রং লাল নীল। দর্পদলন হলো সুভদ্রা রথ। অভিনন্দন জানাচ্ছি। এবং যেহেতু আমাদের রাস্তাটা একটু সরু, জগন্নাথ ধামটা বিরাট বড়, অনেক জায়গা আছে, প্রায় 1 লক্ষ লোক জগন্নাথ ধামের ভেতরে ঢুকতে পারে। কাল সকাল 9টা থেকে পুরোহিতরা তাদের পুজো পাঠ করবে তাদের নিয়ম অনুযায়ী, এবং বেলা যারা আসবে সকালে জগন্নাথ ধাম দেখতে পারে, তারা যদি একদিকে এসে আর একদিকে বেরিয়ে যায় রথ দেখে, কোনো অসুবিধে নেই, তাহলে আবার অন্য লোকেরা সুযোগ পাবে। একসাথে তো এত লোককে জায়গা দেওয়ার ক্ষমতা প্রভুই জানে। যাই হোক, মানুষ আসুক, কিন্তু তারা জগন্নাথ ধাম মন্দির খোলা থাকবে, কারণ আমরা পাথরের মূর্তিটা থাকবে, নিমকাঠের মূর্তিটা আমরা নিয়ে আসবো রথে, সেটাও তুলবে 9:30টার পর। 9:30টার পর থেকে তারা রথ দর্শন করতে পারবে। রথ রাত্রি লাগিয়ে দেওয়া হবে এবং সকাল 9:30 থেকে পুজো পাঠ যা যা হবার অর্চনা এগুলো তারা করবেন পুরোহিতরা। আমরা 2টো নাগাদ আসবো এখানে। 2টো থেকে 2:30 পর্যন্ত ওই আরতি করা এই করা যা করা, রথ এখানেই থাকবে, সেই জায়গাটাই ঠিক করা হলো। রাত্রি থেকে রথ লাগিয়ে দেওয়া হবে এখানে এবং ঠিক 2:30-তে রথ স্টার্ট করবে। কিন্তু রাস্তায় লোক থাকবে না, লোক থাকবে ব্যারিকেডিং। দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে। প্রেসকেও আপনারা জানেন যে একটা হল্টিং স্টেশনে আপনাদের জন্য হোল্ড এরিয়া করে দেওয়া হয়েছে, হোল্ডিং এরিয়া। রথ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে, কারণ পথ তো খুব কম, মাত্র 1.5 কিলোমিটার মাসির বাড়ি যাওয়ার। একটু যেতে যেতে একটু থামবে, যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে, দর্শন করতে পারবে। আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি, সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে, যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে, রথের দড়ি। আপনাদের সকলের সহযোগিতা চাইব এবং শুভকামনা চাইব, কারণ এটা তো প্রথম আমরা করছি, যাতে দীঘার জগন্নাথ ধামে এই পূর্ণ যাত্রা, রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টোরথে মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবে। উভয় যাত্রায় যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সমাপন হয়
আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আপনাদের সকলের শুভকামনা এবং সহযোগিতা আবেদন করছি। এইটুকু আমাদের প্ল্যান প্রোগ্রাম হয়েছে, বাদ বাকি তো আপনারা কালকে দেখতে পাবেন, সারাদিনই কাজ চলবে। देखिए, हिंदी में बताने का क्या है, ये तो बंगाली सब समझ जाते हैं। जो हमारा तैयार हुआ है वो हमारा जगन्नाथ धाम बहुत बड़ा एक अभी बहुत बड़ा तीर्थ स्थान हो गया है। काल तो हमारा सोजा रथ है, इसके लिए वो रथ यात्रा में सिस्टम है कि जगन्नाथ देव बलराम सुभद्रा वो जाते हैं, मासिर का घर जाता है, तो इधर से जाएंगे। सुबह से कार्यक्रम शुरू होगा जो पुरोहित लोगों ने करेंगे, और रथ यात्रा जो है सकाल 9 बजे से कार्यक्रम शुरू हो जाएगा। लेकिन 1 किलोमीटर 1.25 किलोमीटर का रास्ता है, इसी के लिए हम लोग पूरा सब मिलके, हमारा पूरा मिनिस्ट्रियल एक टीम आया, हमारा ऑफिसर्स का पूरा टीम आया, पुलिस का टीम आया, जो इस्कॉन माशीबाड़ी जो हमारा जो टीम है वो भी सब आया। वो लोग सब तैयार कर लेंगे और हम 4 बजे तक यात्रा समापन करेंगे। और आरती जो होगा वो 2-2:30 बजे होगा, 2 बजे से होगा। प्लीज डोंट डिस्कस एनीथिंग, ओनली इट इज जगन्नाथ धाम मैटर, नो अदर मैटर। कितने लोगों को आने की उम्मीद है? এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন 2:30-টের সময় রথযাত্রা শুরু। রথযাত্রা শুরু দুপুর 2:30-টে, তার আগে 2টো থেকে 2:30-টে আরতি হবে। 2:30-টে থেকে 4টের মধ্যে মাসির বাড়ি যাত্রা সম্পন্ন হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন। শুধু তাই নয়, কাল সকাল 9টা থেকে মূল অনুষ্ঠান শুরু হবে।